সংসার ছোট হোক বা বড় হোক, সংসারে কাজ কিন্তু অনেক থাকে। আর নিজের সংসারটাকে যদি সুন্দরভাবে গুছিয়ে রাখতে হয়, তাহলে তো কাজের অভাব নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পিয়ালির সংসার নতুন আরেকটা ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু ভালো আছি, আশা করছি আপনারাও সবাই ভালো আছেন। আজ শনিবার, ভেবেছিলাম একটু দেরি করে উঠব, কিন্তু ওই যে অভ্যাস রোজ সকালে ওঠা, তাই আজও ঘুম থেকে উঠে পড়েছি সকাল 6টায়। আজ অফিস নেই, স্কুল নেই, তবুও আমার তো সংসারের কাজ থেকে কোনো ছুটি নেই। সকাল সকাল ঘুম থেকে উঠে সংসারের কাজে লেগে পড়েছি, আর ওইদিকে আমার ছেলে মেয়েও কিন্তু দুষ্টুমি করার কাজে লেগে পড়েছে। সংসারে কাজ করতে করতে এই পুচকুটাকে নিয়ে একটু দুষ্টুমি আর একটু খেলাধুলা না করলে আবার এর ঠিক হয় না। আর আজ যেহেতু শনিবার, মামামের তো ছুটির দিন, তাই ও চলে এসছে দুষ্টুমি করতে। আর আমার প্রত্যেক দিনের ব্লগে এই দুটো দুষ্টুকে কিন্তু না দেখালে আবার আপনাদের ঠিক ভালো লাগে না। আপনারা অনেকেই আছেন যারা এই দুজনকে কিন্তু ভীষণ ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে জানাবো অনেক অনেক ধন্যবাদ। আরেকটা রিকোয়েস্ট করব, যদি ভালোবাসার সাথে আপনারা ওদেরকে একটু আশীর্বাদও করেন, কারণ বড়দের আশীর্বাদ কিন্তু জীবনে ভীষণভাবে প্রয়োজন। সকাল সকাল আজ যেহেতু কোনো তাড়া নেই, মানে স্কুল নেই, অফিস নেই, তাই চলে এসছে একটু ডাস্টিং করতে, যতটুকু ওই সময়ের মধ্যে করা যায়। স্কুল অফিসের তাড়া না থাকলেও আজ অন্য কাজের তাড়া রয়েছে, মানে আজকে সেরকম রান্নাবান্নার কিন্তু কোনো ঝামেলা নেই, কিন্তু আজকের একটু বাথরুমটা ক্লিন করব, মাথায় শ্যাম্পু করব, তাই ভাবলাম সকাল সকাল আর পুজোটা করব না, একেবারে মাথায় শ্যাম্পু ট্যাম্পু করে তারপরে পুজো দেব। আর এই সপ্তাহে যেহেতু অনেক রিচ খাওয়া দাওয়া হয়েছে, তাই আজকের শুধু প্লেন ডাল, ভাত, আলু ভাজা আর উচ্ছে সেদ্ধ করব। চলুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এদিকে ছেলে মেয়েদের ব্রাশটা কিন্তু করিয়ে দিয়েছি, আর এখানে যে দুধ কর্নফ্লেক্সটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এখন পাপানকে খাইয়ে দেবো। মামাম তো একলা একলাই খাচ্ছে, আর পাপানকে শুধু আমার খাইয়ে দিতে লাগে। সকালে আবার আজকের বানিয়ে ফেলবো ভেজ চাউমিন। আজকে যেহেতু ছুটির দিন, তাই ডিমান্ড তো অনেক কিছুই থাকে, তা আজকের আবার আমাদের নিরামিষও, ওই জন্য ভেবেছি ভেজ চাউমিন বানাবো। পাপানকে খাওয়াতে খাওয়াতে ভাবলাম যে গরম জলে একটুখানি চাউমিনগুলো ভিজিয়ে রাখলে পরে আমার কাজটা কিন্তু বেশ কিছুটা এগিয়ে যাবে। আর ওদিকে আমি ডালটাও বসিয়ে দেবো। আজ একটু মুগ ডাল করব, ছিম আর মূলো দিয়ে মুগ ডাল করব, তাই ভাবছি ডালটাও সেদ্ধ হতে থাকুক। আর এই যে মুগ ডালগুলো দেখছেন, এগুলো কিন্তু সোনা মুগ ডাল, যেগুলো আমি কলকাতা থেকে লাস্ট ইয়ার এনেছিলাম। অল্প অল্প করে খেতে খেতে আজ প্রায় শেষের মুখে। ব্যাঙ্গালোরে যে মুগ ডালগুলো আমরা পাই, সেই মুগ ডালের কিন্তু সেরকম কোনো স্বাদ আমরা পাই না, তাই চেষ্টা করি কলকাতা থেকে যতটা আনা যায়। চলুন, ডালটা বসিয়ে দিয়ে বাকি খাবারটা আবার ছেলেকে খাওয়াতে লাগবে, তার উপরে আবার চাউমিন করতে লাগবে। সন্তু আবার গেছে মাছ আনতে, আজকে তো শনিবার, আর আপনারা সবাই জানেন আজকে কিন্তু আমাদের এখানে বেশ ভ্যারাইটি মাছ পাওয়া যায়, তাই সন্তু চলে গেছে বাজারে। সংসারে পড়ে রয়েছে এখনও অনেক কাজ, পাপানকে খাইয়ে তারপরে চাউমিনটা বসিয়ে দেবো। পাপানকে খাওয়ানো হয়ে গেছে, আর এদিকে আমার দুঘরের বিছানা করাও হয়ে গেছে। আর দেখুন, বিছানা হয়ে গেছে মানে কিন্তু ঘর অর্ধেক আমার গোছানো হয়ে গেছে। চাউমিন বসিয়ে দিয়েছি, আর করব আজকের ঘরোয়া চাউমিন। ঘরোয়া চাউমিন করলে পাপানকেও একটু দেওয়া যায়, আর যদি রেস্টুরেন্ট স্টাইল করি তখন কিন্তু আর পাপানকে দেওয়া যায় না, তাই ভাবলাম যে না, আমাদের খেতে দেখলে তো ও খেতে চাইবে, তাই একটু ঘরোয়া চাউমিনই করলাম। এই চাউমিনটা খেতে কার কার ভালো লাগে জানি না, কিন্তু আমার খেতে কিন্তু খুব ভালো লাগে। সবজিগুলো ভাজা আমার প্রায় হয়ে এসছে, তাই এর মধ্যে দিয়ে দিলাম চাউমিনগুলো। আর এই চাউমিনগুলোও কিন্তু কলকাতার যে বাঙালি দোকানটা রয়েছে সেখান থেকে আনা। দেখুন, একদম সরু চাউমিন, আর এই সরু চাউমিন দিয়ে কিন্তু ঘরোয়া চাউমিন খেতে দারুণ লাগে। চাউমিন আমার প্রায় হয়ে এসছে, আর এইদিকে সন্তুও কিন্তু মাছ নিয়ে চলে এসছে। আজকে তো মাছ রান্না করব না, আজ আমাদের নিরামিষ, তাই মাছগুলোকে ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। চলুন, চাউমিন তো হয়ে গেছে, আগে ওর বাবাকে দিয়ে আসি, তারপরে আমরাও নিয়ে বসে পড়বো। আমি নিয়ে বসবো তার আগে ভাবলাম
ডালটা যেহেতু ডিম আর মূলো দিয়ে করব, তো ভাবলাম ওটা একটুখানি সেদ্ধ করতে বসিয়ে দিয়ে যাই। আর এদিকে দেখুন পাপানকে দিয়েছি চাউমিন খেতে, ও খাবে, ও দিদিরটা দেখে দেখে ও একা হাত দিয়েই খাবে, মানে আমি খাওয়ালে চলবে না, তাই ওকে একটা প্লেটের মধ্যে অল্প একটু চাউমিন দিয়েছি আর একটা ছোট্ট চামচ দিয়েছি, যাতে ও একলা একলা খেতে পারে। মাম্মামও কিন্তু ছোট থেকে, মানে অনেক ছোট থেকে একা একা খাওয়ার খুব চেষ্টা করতো, আর পাপান দিদিয়াকে দেখে দেখে একা একা খাওয়ার চেষ্টা করে। মাম্মাম যখন অনেক ছোট থেকে একা একা খাওয়ার চেষ্টা করতো, মানে একলা একলা খেত, তখন কিন্তু আমাকে অনেকেই অনেক কথা বলতো, কেন আমি এত ছোট থেকে আমি ওকে একলা একলা খেতে দিচ্ছি। কিন্তু আমি মনে করি কি জানেন তো, একলা একলা খেলে কিন্তু বাচ্চাদের খাবারের প্রতি একটা আগ্রহ বাড়ে, খাবারের প্রতি কিন্তু একটা ভালোবাসাও তৈরি হয়, আর আমি ওদের এই ছোট্ট চেষ্টাটাকে খুব সাপোর্ট করি। রান্না বান্না করে স্নান টান করে সোজা চলে এলাম পুজো করতে। বাথরুম পরিষ্কার করে পুজো করতে আজ আমার অনেকটা দেরি হয়ে যাবে, এর জন্য ছেলে মেয়ে স্নানের দায়িত্ব আজকের আমি সন্তুকে দিয়ে দিয়েছি। পুজো করে ছেলে মেয়েকে খাইয়ে দাইয়ে তারপর একটু বেরাবো কেনাকাটি করতে। হ্যালো এভরিওয়ান, তো ফিরে এলাম স্নান টান করে, খাওয়া দাওয়া সেরে পুজো করেছি, তার মাঝখানে যেটা আমি আজকে সকালে পুজো করিনি, তাই এখন বেরিয়ে যাচ্ছি হচ্ছে মাসের বাজার করতে, মানে যেরকম গ্রসারি আমাদের যেগুলো প্রত্যেক মাসে লাগে, তো সেগুলোই কেনাকাটি করতে যাচ্ছি। তো এটা তো আমি প্রত্যেক মাসেই যাই, আপনারা যারা আমাকে প্রত্যেক দিন ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি প্রত্যেক মাসে এখন ডিমার্টে যাই, তো আজকেরও যাচ্ছি আমি ডিমার্ট। তো চলুন বেরিয়ে পড়লাম রাস্তায়, আর দেখুন এই তিনজনের সাথে যদি আমি একটুখানি সেলফি কিংবা ভিডিও না করি তাহলে কি আর ভাল লাগে বলুন। পৌঁছে গেছি ডিমার্ট। আপনারা যারা আমাকে রোজ ফলো করেন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি ডিমার্টে পৌঁছে গেছি, আর আজ যেহেতু শনিবার দেখুন কি ভিড়। আজকের ভিডিওটায় যদি কোথাও আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর এই পুচকুটা কিছুতেই চুপচাপ বসছিল না, তাই ওকে বললাম চল আয় ক্যামেরাতে একটু কথা বলি। ক্যামেরার সামনে আসলে তাও একটু চুপচাপ বসে, একটু খেলাধুলা করে। চলুন, আমাদের বাজার কিন্তু করা হয়ে গেছে, এবার বেরিয়ে যাওয়ার আগে কিন্তু সেই বিখ্যাত আইসক্রিম, মানে যেই সফটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে, সেখানে দাঁড়িয়ে পড়ব। একটা কথা আছে জানেন তো, লোভে পাপ, পাপে মৃত্যু, আর আমার হচ্ছে ঠিক সেই অবস্থা। গলার অবস্থা দেখেছেন, এমনি ফ্যাস ফ্যাস করছে, কিন্তু তবু আইসক্রিম না খেয়ে আমি মোটেই ডিমার্ট থেকে যাব না। আইসক্রিমের লোভ যেন আমি কিছুতেই ছাড়তে পারি না। আর দেখুন ঠান্ডার মধ্যে আইসক্রিম খেতে কিন্তু আরও বেশি মজা লাগে। আইসক্রিম খেতে যতটা মজা লাগে ঠিক ততটাই কিন্তু কষ্ট হয় কথা বলতে, মানে আইসক্রিম খেয়ে যখন গলাটা আমার বসে যায় তখন কথা বলতে কিন্তু ভীষণ কষ্ট হয়, কিন্তু তবু আইসক্রিম যে ছাড়া যায় না। আর এই দেখুন সেই বিখ্যাত আইসক্রিম, আরে 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 দেখুন, যেই ক্যামেরার সামনে আমি একটু আইসক্রিমটা নিয়ে এলাম আপনাদের দেখাবো বলে, অমনি আমার বর ধরে টানাটানি, মানে ও ভাবছে ওকে আমি হয়তো আইসক্রিমটা দিয়ে দেবো। চলুন আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমি চলে আসবো নতুন একটা ব্লগ নিয়ে, দেখা হবে খুব শিগগিরই নতুন ব্লগে। যারা যারা এত অবধি দেখেছেন কিন্তু এখনও একটা লাইক করেননি, প্লিজ একটু লাইক করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। টাটা।